নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। ছাত্রদের সুবিধার জন্য স্কুল স্তরে শিক্ষার মাধ্যম হিসেবে ত্রিপুরী ভাষা চালু করার পরিকল্পনা রয়েছে কিনা এই বিষয়ে একটি প্রশ্ন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জিজ্ঞেস করেন তেপরামাথার বিধায়ক শম্ভুলাল চাকমা। তারকাবিহীন প্রশ্নের লিখিত উত্তরে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষার একটি পৃথক মাধ্যম হিসেবে ত্রিপুরী ভাষা চালু করার আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শিক্ষা বিভাগের ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা শাখা এই বিষয়টি দেখাশোনা করে। ককবরক, হালাম, কুকি, মিজো, চাকমা, গারো, মগ, মণিপুরী এবং বিষ্ণুপ্রিয়া ভাষা বিকাশের কাজ করছে এই শাখা। স্কুল পর্যায়ে শিক্ষার মাধ্যম হিসেবে ত্রিপুরী ভাষা অন্তর্ভুক্ত করার কোনো প্রস্তাব এখনো নেই, তবে এ ধরনের প্রস্তাব দিলে রাজ্য সরকার তা অবশ্যই বিবেচনা করবে বলে এদিন বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখানে যে আগে তো কিছুই ছিল না, তো তবুও আমরা এই যে বিভিন্ন যে সংখ্যালঘু ভাষা ককবরক শুদ্ধ সবকটার জন্য কিন্তু আমরা মানে এক একটা কমিটিও কিন্তু বানিয়েছি সবকটা, এবং তাদের তরফ থেকে যদি আমাদের কাছে ৪৭ বছর পর বাড়ি বদলালো কংগ্রেস। বুধবার কংগ্রেসের নতুন সদর দপ্তরের উদ্বোধন করলেন সোনিয়া গান্ধী। বিজেপি সদর দপ্তর থেকে ৫০০ মিটার দূরে নির্মাণ করা হয়েছে এই দলীয় সদর কার্যালয়। নতুন পার্টি অফিস পেল কংগ্রেস। বুধবার কংগ্রেসের নতুন সদর দপ্তরের উদ্বোধন করলেন সোনিয়া গান্ধী। এবার থেকে দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরের নতুন ঠিকানা 9A কোটলা রোড। এতদিন কংগ্রেসের সদর দপ্তর ছিল ২৪ আকবর রোড। উদ্বোধনের সময় সোনিয়ার পাশে ছিলেন পুত্র রাহুল গান্ধী। কংগ্রেসের নতুন কার্যালয় তৈরিতে খরচ হয়েছে ২৫২ কোটি টাকা। কংগ্রেসের নতুন দফতরের নিচতলায় বাম দিকে একটি হাইটেক প্রেস কনফারেন্স রুম তৈরি করা হয়েছে। রয়েছে একটি ক্যান্টিন। ভবনের বাম পাশে থাকবে কংগ্রেসের মিডিয়া ইনচার্জের কার্যালয়। এর পাশাপাশি টিভি ডিবেটের জন্য তৈরি করা হয়েছে ছোট শব্দ নিরোধক কক্ষ। এর পাশে সাংবাদিক ও ক্যামেরা পার্সনদের বসার ঘরও রয়েছে। বিশেষ অনুষ্ঠানের জন্য ভবনের প্রথম তলায় বাম পাশে একটি হাইটেক অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। রয়েছে বিভিন্ন বিভাগও। ভবনের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলায় থাকবে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতৃত্ব। পঞ্চম তলায় প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর অফিস থাকবে। এই তলায় মাঝখানে থাকবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের অফিস। কংগ্রেসের নতুন সদর দপ্তরে পার্টির ইতিহাস বর্ণনা করার ছবি রয়েছে। রয়েছে প্রণব মুখোপাধ্যায়, গোলাম নবী আজাদ সহ অন্যান্যদের ছবি। যদিও পুরনো বাড়ি ২৪ আকবর রোডে ছাড়বে না কংগ্রেস, এ ব্যাপারে তারা উদাহরণ টেনেছে বিজেপি। ৬A দীনদয়াল উপাধ্যায় মার্গে নতুন অফিস হওয়ার পরেও বিজেপির দখলে রেখেছে ১১ অশোকা রোডের পুরনো বাড়ি। তাই ৪৭ বছর পুরনো ঠিকানা গুটিয়ে নেবে না কংগ্রেসও। শেষমেশ কি তবে কংগ্রেসও কর্পোরেট কালচারের রাজনীতির দলে পরিণত হতে চলল? দলের অন্দরে শুরু হয়েছে এই গুঞ্জন। নতুন ভবনের ব্যবস্থায় দলের অনেকেই অসন্তুষ্ট। এলাহাবাদের আনন্দ ভবন ছিল কংগ্রেসের প্রথম সদর দপ্তর। পরে দিল্লিতে ৭ যন্তর মন্তর রোড, বর্তমানে যা নীতিশ কুমারের দল জেডিইউর অফিস। যন্তর মন্তর থেকে ঠিকানা হয়েছিল ৯ জনপথ রোড, কংগ্রেস নেতা কমলপতি ত্রিপাঠীর বাড়ি। সেখান থেকে ১৯৭৮ সালে দলের অন্ধ্রপ্রদেশের তৎকালীন সাংসদ গদ্দাম ভেঙ্কটস্বামীর বাংলো ২৪ আকবর রোডই হয়ে ওঠে কংগ্রেসের সদর দপ্তর। ৪৭ বছর পর বাড়ি বদলালো কংগ্রেস। বিজেপির সদর দপ্তর থেকে ৫০০ মিটার দূরে নির্মাণ করা হয়েছে নতুন এই সদর দপ্তর। ৭০০ কোটি টাকায় তৈরি করা হয়েছিল বিজেপির সদর দপ্তর। এদিকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনেই প্রকৃতপক্ষে স্বাধীন হয়েছিল ভারত। আরএসএস প্রবক্তা মোহন ভাগবতের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এ ধরনের মন্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে বর্তমানে অনিয়মিত কর্মচারীর সংখ্যা ১,৪৪৫। বুধবার বিধানসভা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিকে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের নীতি নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করে বিরোধী দল। রাজ্যে অনিয়মিত কর্মচারী রয়েছেন মোট ১৪৪৫ জন। এক্ষেত্রে ডিআরডব্লিউ রয়েছেন ১৩৬ জন, কন্টিজেন্ট ওয়ার্কার রয়েছেন ৩১১ জন, ক্যাজুয়াল ওয়ার্কার রয়েছেন ১৯৩ জন এবং পার্ট টাইম ওয়ার্কার রয়েছেন ১০৫ জন। বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনিয়মিতদের নিয়মিতকরণের প্রক্রিয়া রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। অর্থ দপ্তর একটি বিশেষ পোর্টালের মাধ্যমে অনিয়মিত কর্মচারী, ডিআরডব্লিউ, কন্টিজেন্ট ওয়ার্কার, পার্ট টাইম ওয়ার্কার, ক্যাজুয়াল ওয়ার্কারদের তথ্য সংগ্রহ করেছে। এই পোর্টালের মাধ্যমে সংগৃহীত তথ্য অনুসারে
মোট অনিয়মিত কর্মচারীর সংখ্যা ১,৪৪৫ জন, তার মধ্যে DRW ৮৩৬ জন, কন্টিনজেন্ট ওয়ার্কার ৩১১, ক্যাজুয়াল ওয়ার্কার ১৯৩, পার্ট টাইম ওয়ার্কার ১০৫। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের কোনো পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে কিনা সংগৃহীত তথ্য পর্যালোচনা করে রাজ্য সরকারের প্রচলিত নূতন রিক্রুটমেন্ট পলিসির সাথে সামঞ্জস্যতার কথা মাথায় রেখে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের নীতি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করে বিরোধী দল কংগ্রেস। রাজ্য সরকার আপাতত কোনো অনিয়মিত সরকারি কর্মচারীকে নিয়মিত করবে না। গত জুলাই মাসে এক বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছে সরকার। বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মচারী হিসেবে 10 বছর চাকরির পর নিয়মিত করার বিধান ছিল পূর্বতন সরকারের সময়। 2018 সালে বিজেপি তাদের ভিশন ডকুমেন্টে সমস্ত বিভাগের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। 2018 সালে বিজেপি যখন রাজ্যে ক্ষমতায় আসে তখন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার কোনো উদ্যোগ নেয়নি। উল্টো বিজেপি সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করে বিরোধী দল। কর্মচারীরা বছরের পর বছর অনিয়মিত কর্মচারী হিসেবে অবসর নিচ্ছেন। সারা জীবন কাজ করেও বিজেপি সরকারের নেতিবাচক সিদ্ধান্তের কারণে অনিয়মিত কর্মচারীরা অবসরকালীন পেনশন, গ্র্যাচুইটি, সঞ্চিত ছুটি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হবে বলে অভিযোগ করে বিরোধী দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।